সম্রাট আকবর তার সভা গায়ক ছিলেন তানসেন। তানসেন এত সুন্দর সঙ্গীত পরিবেশন করেন, সম্রাট আকবরের মন প্রাণ ভরে যায়। তার এমন এমন রাগরাগিনী আলাপ বিস্তার করেন, কখনো আকাশে মেঘের ঘনকাঠা, কখনো বৃষ্টি, কখনো বা কাদান, কখনো হাসান, কত অদ্ভুত রাগ রাগিনীর মাধ্যমে সম্রাট আকবরকে প্রত্যেক দিন সুখ প্রদান করেন। সম্রাট আকবর শুনে বলে, বাবা বেশ বেশ অপূর্ব। গলার থেকে মোহরটা খুলে নিয়ে ছুঁড়ে দেয়, আকবরের প্রাণকে কেড়ে নেয়। এমন তার সুন্দর সঙ্গীতের মূর্ছনা। একদিন সম্রাট আকবর তানসেনের সঙ্গীত শ্রবণ করতে করতে এমন মুগ্ধ হলেন, একটি কথা বলে ফেললেন। বলে, আজ থেকে ঘোষণা করলাম এই ত্রিভুবনে তানসেন, তোমার থেকে বড় কোনো সঙ্গীতজ্ঞ আর কেউ নেই। এই পৃথিবীর তুমি সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। সঙ্গে সঙ্গে তানসেন বললেন, না না, এ কি বলছেন আপনি? আমি সর্বশ্রেষ্ঠ নয়, আমার ওপরেও শ্রেষ্ঠ আছে। বলে, কে আছে? বলে, আমার গুরু মহারাজ। বলে, তোমার গুরুদেব নাম কি তার? হরিদাস স্বামী। হরিদাস স্বামী কোথায়? কখনো তো তার মুখে কখনো কীর্তন শোনাওনি। বলে, শোনাবো কি, তিনি তো বাঁকে বিহারী লালকে ছাড়া আর কাউকে শোনান না, শুধু গোবিন্দকেই শোনান, আর কাউকে শোনাতে চান না। আকবর বলে, একবার গিয়ে বলো, একবার আমাকে শোনাতেই হবে। হরিদাস স্বামীর কাছে গিয়ে তানসেন অনেক অনুনয় বিনয় করল। হরিদাস স্বামী রাজি হলেন। রাজাকে, সম্রাটকে এসে জানানো হলো। সম্রাট বিশাল বড় প্যান্ডেল করে চতুর্দিকে ঢেরা পিটিয়ে দিলেন যে আগামীকাল হরিদাস স্বামী আসবেন সঙ্গীত পরিবেশন করতে, সকলে এই সময়ের মধ্যে উপস্থিত হবে। লক্ষ লক্ষ শ্রোতা আজ রাজভবনের সেই মঞ্চের পাশে এসে উপস্থিত হয়েছে। হরিদাস স্বামীর মুখে আজ রাগ রাগিনী শ্রবণ করবেন বলে। সমস্ত ভিড়ের মধ্যে থেকে হঠাৎ আকবর মঞ্চে উচ্চ আসনে বসে আছেন। হঠাৎ দেখছেন একজন দেখতে প্রায় ভিখারির মতো, সামান্য কৌপিন আর কোমরে সামান্য কটিবস্ত্র, গলায় সামান্য একটা উত্তরীয়, এক হাতে তানপুরা আর এক হাতে হরিনাম নিয়ে এগিয়ে আসছেন। সম্রাট আকবর বলে, এ কি পাগল আসছে নাকি? আরে আরে পাগল আসছে, তাকে রোকো, তাকে দাঁড়াও, এখানে আসতে দিও না। সঙ্গে সঙ্গে তানসেন বলছে, না না, উনি আমার পূজ্যপাদ গুরুদেব, উনি হরিদাস স্বামী। আরে ইনি হরিদাস স্বামী? কোনো বেশভূষা নেই, কোনো ঠাট বাট নেই, এত বড় সঙ্গীতজ্ঞ, না জানি কি কীর্তন শোনাবে, কি গান শোনাবে। ঠিক আছে, আসুক। সঙ্গে সঙ্গে হরিদাস স্বামী সেই সভাতে উপস্থিত হলেন, আর ঠিক তার সামনে একটি আসন পাতলেন। চোখ বন্ধ করে কিছু বলে সে আসনে প্রার্থনা জানালেন। চোখ বন্ধ করলেন, তানপুরাটা হাতে নিলেন, তানপুরায় তান দিতে দিতে অপূর্ব সুন্দর আজ সঙ্গীত পরিবেশন করতে লাগলেন। এমন মধু, এমন মধুময়, এমন মধুময় সেই সঙ্গীত, যে সঙ্গীত শ্রবণ করে আজ সকলের প্রাণ ভরে গেল। সকলের সম্মুখে এমন সঙ্গীত পরিবেশন করলেন যে সঙ্গীতের দ্বারা আকাশে ঘন ঘটা মেঘের গর্জন, ঝরঝর করে বৃষ্টি পড়তে লাগলো। এরপরে এমন রাগ ধরলেন, যে রাগ ধরবার সঙ্গে সঙ্গে যে বৃষ্টির কণা মাটিতে পড়েছিল, সেই বৃষ্টির কণা আবার উপরে উঠতে লাগলো। সকলে অবাক।
তানসেন বৃষ্টি ঝরাতে পারেন, কিন্তু বৃষ্টিকে আমার উপরে তুলতে কখনো দেখিনি, এ পারে না। আরে তার গুরুদেব এ কি করছেন? এমন রাগ ধরেছেন, চতুর্দিকে বসন্তকাল, ফুলে ফলে ভরে গেছে, কোকিলের কলরব। এমন রাগ ধরলেন, সকলকে কাঁদিয়ে আকুল। এই প্রকার কীর্তনা আদি করে তিনি সে আসনে প্রণাম করে তিনি চলে যাচ্ছেন। সম্রাট আকবর বলছে, আরে 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 স্বামীজি দাঁড়ান দাঁড়ান, উপঢৌকন্ত নিয়ে যান। সম্রাট আকবর নিজের গলার থেকে মুক্তার মালাটা খুলতে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে তানসেন বলছে, মহারাজ, গুরুদেব আপনার ওই কোনো উপহার নেবার লাগিয়ে আসেননি। গুরুদেবকে আপনি যাই দিন না কেন কোনো বস্তু নেবেন না, বৃথা তার পেছনে ডেকে লাভ নেই। হরিদাস স্বামী সঙ্গে সঙ্গে হরিস্মরণ করতে করতে সেই সভা থেকে বেরিয়ে চলে গেলেন, একবারের জন্য পেছনে তাকালেন না। এখন সম্রাট আকবর একটা প্রশ্ন করলেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, মন দিয়ে শুনুন। সম্রাট আকবর বলছেন, তানসেন, তোমার মুখেও তো কত কীর্তন শুনেছি, কত গান শুনেছি, কখনো মন এত আনন্দে আপ্লুত হয়নি, কখনো চোখে জল আসেনি তার নামে। কিন্তু তোমার গুরুদেবের মধ্যে এমন কি আছে যে আমার মতো পাষাণের হৃদয়ে চোখের জল এনে দিল? কি আছে? তখন তানসেন বলছেন, মহারাজ, আমি কীর্তন করি, আমি গান শোনাই আপনাকে খুশি করবার জন্য, আর আমার গুরুদেব কীর্তন পরিবেশন করেছেন বাকে বিহারী লালকে প্রসন্ন করবার জন্য। যে বাকে বিহারী লাল যদি প্রসন্ন হয়ে যান, এ জগৎ সংসার প্রসন্ন হয়ে যায়। यस्मिन् तुष्टे जगत्तुष्टम प्रणीते प्रणीतम जगत। ভগবান যদি প্রসন্ন হয়ে যান না, তো এই জগৎ সংসারে কেউ আর অপ্রসন্ন থাকে না, সকলেই খুশি হয়ে যায়। এই জগতের মানুষ স্ত্রীকে প্রসন্ন করে, পুত্র কন্যা স্বামীকে প্রসন্ন করবার জন্য কত কি কাজ করে, শেষে গিয়ে দুঃখই পায়। কিন্তু কখনো গৌর গোবিন্দের প্রসন্নতার জন্য ভাবে না। যদি কোনোদিন একদিন অন্তরে শুদ্ধ ভাবনা হয়, আর এই সংসারের খুশির জন্য নয়, আমি গোপীনাথের সুখের জন্য কর্ম করব, সেদিন সেই কর্ম সোজা গৌর গোবিন্দের সেবারূপে নিযুক্ত হয়ে তোমার হৃদয়কে প্রেম বন্যায় ভাসাবে। সেদিন তোমার হৃদয় মাঝে আজ এমন দিব্য প্রেম, এমন দিব্য অনুভব জাগবে, যে অনুভবে মনে হবে এ জীবৎকাল বৃথাই করেছি সংসারের লোকের প্রসন্নতার জন্য। কে আমার, কে সঙ্গে যাবে, কেউ কারো নয়। যদি মঙ্গল চাও তো গৌর গোবিন্দের প্রসন্নতা চাও। ভগবান যদি প্রসন্ন হন, তিনি এমন দেবেন, এমন দেবেন যে দুহাতলা ব্যক্তি নেওয়ার জায়গা রাখতে পারবে না। আর ভগবান যদি কেড়ে নেন, তবে তুমি দুহাতলা যতই ধরে রাখার চেষ্টা করো, রাখতে পারবে না। তাই ভগবানের প্রসন্নতার জন্য কর্ম করো, ভগবানের সেবার জন্য অর্থ নিযুক্ত করো। সেই অর্থ পরমার্থ হবে, সেই অর্থ শেষের দিনের পথ দেখাবে। ভগবানের সুখের জন্য কর্ম করাটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ, প্রকৃত ভক্তের কাজ।